যে যেখানে আছেন, যারাই অসুখ বিসুখ নিয়ে ভুগছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন। একসময় পর্দায় যার উপস্থিতি মানেই ছিল ভয়, উত্তেজনা এবং আলাদা এক আবহ, আজ তিনি দাঁড়িয়ে আছেন জীবনের এক ভিন্ন বাস্তবতায়। ডিপজল বাংলা সিনেমার সেই দাপুটে ভিলেন, যার চোখের চাহনি, সংলাপ আর উপস্থিতি কাঁপিয়ে দিত পুরো হলরুম। কিন্তু সময় কখনো এক জায়গায় থেমে থাকে না। আজ তিনি অসুস্থতায় ভুগছেন। নিয়মিত ওষুধ, ডাক্তার এ নিয়ে কাটছে তার জীবন। চলাফেরা, কাজ সবকিছুতেই এসেছে সীমাবদ্ধতা। শরীর আর আগের মতোই শক্তিশালী নেই, তবে মনের জোরটা এখনও আগের মতোই অটুট। তিনি মোটেও একা নন। তার চারপাশে আছে ভালোবাসার এক শক্ত বলয়। মেয়ে উলিজা, মেয়ের জামাই, একমাত্র ছেলে আর নাতি নাতনিদের হাসিতে ভরে ওঠে তার দিন। বিশেষ করে মেয়ে যেন তার ছায়া সঙ্গী, সবসময় পাশে থেকে বাবার যত্ন নিচ্ছেন, খেয়াল রাখছেন প্রতিটি ছোট বড় বিষয়ে। এখন তার জীবনের সবচেয়ে বড় আনন্দ পরিবারের সঙ্গে সময় কাটানো। নাতি নাতনিদের সাথে গল্প, হাসি, স্মৃতিচারণ, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই যেন নতুন করে বাঁচার শক্তি দিচ্ছে তাকে। তবে শরীর একটু ভালো থাকলেই মনটা ফিরে যায় সে পুরনো দিনের দিকে। ডেকে নেন সহকর্মীদের, হয়ে যায় আড্ডা, খাওয়া দাওয়া, আর সেই পুরনো স্মৃতিগুলো যেন আবার ফিরে আসে, সেই আগের উচ্ছ্বাস, সেই আলো ঝলমলে দিনগুলো। আর আরেকটা জিনিস যা তাকে নতুন করে আলাদা করে তোলে, তা হলো তার মানবিকতা। চলচ্চিত্র অঙ্গনে যদি কেউ বিপদে পড়ে, চুপচাপ সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। নিজের অসুস্থতার কথা ভুলে গিয়ে অন্যের পাশে দাঁড়ানোর এই মানসিকতা তাকে শুধু একজন অভিনেতা নয়, একজন বড় মনের মানুষ হিসেবে তুলে ধরে। জীবনের এই পর্যায়ে এসে তিনি বুঝেছেন, খ্যাতি থাকে না, দাপট থাকে না, থেকে যায় শুধু ভালোবাসা আর সম্পর্ক। একসময় তিনি পর্দায় ভয় দেখাতেন, আজ তিনি বাস্তব জীবনে ছড়িয়ে দিচ্ছেন ভালোবাসা, সহমর্মিতা এবং পরিবারের উষ্ণতা। তার এই নীরব জীবন যেন একটা কথাই বলে, শেষ পর্যন্ত মানুষের পাশে থাকা আর ভালোবাসা বিলিয়ে দেওয়াই সবচেয়ে বড় অর্জন। শফিউল, ত্রো নিউজ।